আমি আপনাদের দেখাবো অনেক রকম পদ্ধতির জিনিসগুলা। তো বাজারে গেলে আপনারা যদি মনে করেন ইসব ফুলের ভুসি, তারপরে তোবাক, ভেন্নার বিচি, লিকুটের বিচি, 8 রকম পদ্ধতি আপনারা যদি বাসায় নিয়ে এসে সন্ধ্যার সময় গ্লাসে করে ভিজায় সকালে খালি পেটে প্রতিদিন 1 গ্লাস করে 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে যদি খেতে পারেন, তাহলে আপনার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা বা পুরা শরীরের ব্যথাগুলো আপনার দূর হয়ে যাবে। আর ক্যালসিয়ামগুলা জড়িত হয়ে আপনার পা কামড়াবে না, আবার ঠ্যাঙ্গের অনেক ক্যালসিয়াম ফিরে নিয়ে আসবে এই ইসবপুরের ভুসি বা তবক বা ভেন্নার বিচি বা লিকুটের বিচি। তো আমি নিজের হাতে কিভাবে এই শরবতগুলা বানায় খেতে হয় আপনাদের দেখাবো। 1 চামচ পানির ভিতর মিশিয়ে সন্ধ্যার সময় ধুয়ে দিবেন, দিয়ে সকালে অবশ্যই খালি পেটে খাবেন। যদিও আপনি না খান তাও সপ্তাহে 7 দিন আপনি খাবেন। 7 দিন খালেন, আরও 7 দিন যদি না খান সমস্যা না, আবার 7 দিন খাবেন। মাঝে সাঝে এই শরবতগুলা বানায় আপনি যদি খেতে পারেন, তাহলে আপনার শরীরের পক্ষে খুব উপকারিতা এই শরবত। আমার অনেক দিন আমি নিজেই ভুগছিলাম পায়ের ক্যালসিয়াম শর্টের জন্য। তে ইনশাল্লাহ আমি এই শরবতগুলা নিজে বানিয়ে খেয়ে আজকে আমি পুরোপুরি সুস্থ। তো আপনারা যদি মনে করেন যে এই শরবতগুলা বানায় খাবেন, তাহলে খেতে পারেন। তবু আমিও সুস্থ, আমি চাই সবাই সুস্থ সবল ভালো থাকুক, তার জন্য আমার এই ভিডিওটা বানানো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। আমি কল্পনা আপনাদের মাঝে সবসময় থাকতে চাই। আপনাদের ভালোবাসা ফিরে পেতে আমাকে একটু কষ্ট করতে হবে। আপনাদের যদি অনেক পরিশ্রম করে কিছু একটা দেখাতে পারি, তবু আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কিসের জন্য? যে আমার এটা নিজের পেজ। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। কল্পনা দিলে আমার